আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইন্নালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটি হলো আমরা অনেকেই অপুর হয়ে শুয়ে থাকি। এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজ এ পর্বে আলোচনা হলো, আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থেকে বা অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমরা বাসায় ফিরে শুয়ে পড়ি এবং এই অবস্থায় আমরা অনেকেই উপর হয়ে শুয়ে থাকি। এটা হয়তো অনেকের মাঝেই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এই উপর হয়ে শোয়াটা, এটা ইসলাম কি বলে আসুন আমরা জেনে নেই। হজরত তিখফা বিন কায়েস আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মসজিদে শোয়া অবস্থায় পেলেন, আর আমি তখন উপর হয়ে শুয়েছিলাম। এমন অবস্থায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পেলেন এবং তিনি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পা দ্বারা একটু খোঁচা মেরে আমাকে বললেন, তোমার এরূপ শোয়া কি ধরনের? তার মানে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে উপর হয়ে শোয়া এটা ভালো নয়। কেননা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে যারাই উপর হয়ে শোয়ার অভ্যাস আছে বা উপর হয়ে শোয়াটাকে পছন্দ করে, এই অভ্যাসটাকে ছেড়ে দিতে হবে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব যেন সুন্দর করে আমরা ঘুমাবো, আমরা উপর হয়ে শুয়ে না থাকি, স্বাভাবিকভাবে আমরা শুয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।